ক্যান্সার আসলে একটি ভয়ানক রোগ, একটা জটিল রোগ। ব্রেস্ট ক্যান্সার ওয়ান অফ দেম। আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার প্রচুর দেখা যাচ্ছে এখন, বিকজ বিভিন্ন কারণে। রিস্ক ফ্যাক্টর কিছু আছে এখানে। রিস্ক ফ্যাক্টরগুলি প্রথমে হলো ধরেন জেনেটিক একটা বিরাট ব্যাপার, ফ্যামিলিয়াল। তারপরে ধরেন আর্লি মেনার্কি, লেট মেনোপজ, কখনোই বাচ্চা নেয়নি, কখনোই ব্রেস্ট ফিডিং করেনি, মোর দেন 10 ইয়ার্স কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছে। তাছাড়া রয়েছে আজকালকার যে জাঙ্ক ফুড বলি আমরা, ফাস্ট ফুড ইজ বাংলাদেশে একটা বিরাট স্টাইল। তুমি কোথায় যাচ্ছ? আমি ফাস্ট ফুড খেতে যাচ্ছি। এই ফাস্ট ফুডের মধ্যে কেন বলছি, এই ফাস্ট ফুডের মধ্যে রয়েছে যেসব ব্রয়লার চিকেন, অন্য জিনিসগুলা, সেগুলা ঠিক প্রপার ভাবে চিকেনগুলাকে বড় করতে পারছে না। অর্থাৎ যেখানে হরমোন দেওয়া উচিত কম, সেখানে দিচ্ছে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেশি করে। তাতে হলো কি, এটাতে এই যে চিকেন খাচ্ছি আমরা বাইরে ফাস্টফুডগুলো, ওগুলো আমরা খাচ্ছি আসলে। আপনারা দেখুন, একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। আমরা ছোটকালে দেখেছি অনেক কুকুরগুলো শুকনো, কিন্তু এখন আর কুকুরগুলো শুকনো পাওয়া যাচ্ছে না, সবগুলো মোটা হয়ে গেছে। কারণটা কি? কারণটা এই যে গার্বেজগুলো ফালাচ্ছে চিকেনের, সেগুলো সে খাচ্ছে। সেগুলো খেয়ে কি হচ্ছে? মোটা হচ্ছে আসলে, হরমোন পাচ্ছে, অ্যান্টিবায়োটিক পাচ্ছে। আপনি আরেকটা দিকে খেয়াল করবেন, কিছু রিক্সা চালক, তাদের যে শরীরগুলো খুব ভারী, খুব বড়, খুব মোটা হয়ে গেছে। কারণ কি? তারা ব্রয়লার খাচ্ছে, সেই ব্রয়লার খেয়ে তারা হরমোন খাচ্ছে, এবং হরমোনের জন্য এই জিনিসগুলো দেখা দিচ্ছে। আমি এরপরেই যে আমাদের দেশে যে মহিলারা আক্রান্ত হচ্ছে, মা বোনেরা আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু প্রিমেনোপজ অর্থাৎ রিপ্রোডাক্টিভ লেডিদের বেশি হচ্ছে। কিন্তু আদার হ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে পোস্টমেনোপজের বেশি। আমরা যখন ডায়াগনোসিস করি, বিভিন্ন উপায় ডায়াগনোসিস করে থাকি। হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, তারপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্ট, এবং ইমাজিং বলেন, সিটি স্ক্যান, পেট স্ক্যান, সিটি, এমআরআই, হোয়াটএভার। এটা যখন ডায়াগনোস হয়ে আসলো, তখন আমরা কি করি? আমার ট্রিটমেন্টে চলে যাই, ডিপেন্ড অন স্টেজ। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি অ্যাডভান্স স্টেজ, আমরা খুব কমই পেয়ে থাকি যে স্টেজ 1 or স্টেজ 2। কারণটা কি? কারণটা হলো এই, আমাদের দেশে মহিলাদের এখন জড়তা যায়নি, অথবা একটা ফবিয়া আছে যে আচ্ছা দেখি আমার কি হচ্ছে, ব্রেস্টে একটা পিণ্ড আছে, ভালো হয়ে যাবে, একটু হোমিওপ্যাথিক করি, একটু ঝাড়ফুঁক করি, অথবা পয়সার সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে আছে খারাপ। কিন্তু এ করতে করতে আসলে আমাদের কাছে যখন ফিরে আসে, তখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যায় আর কি। তখন আমাদের ট্রিটমেন্ট আমরা দেবো, অবশ্যই দেবো না কেন, কিন্তু তার ভালো আশাটা কমে যায় আর কি। এই জিনিসগুলোকে আমরা সচেতন করার জন্য আমরা বলছি, করছি, কিন্তু একটা বড় জিনিস, নিজে থেকে সচেতন হতে হবে। নিজে থেকে সচেতন যদি না হয়, তাহলে এটা আমরা যতই সচেতন করি না কেন, অনুষ্ঠান করি না কেন, কিছুই হবে না। দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি যে সেলফ টেক কেয়ার, এটা করতেই হবে। হ্যাঁ, আমি দুঃখের সাথে বলছি যে আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা সেইভাবে তৈরি হয়নি, কারণ আমাদের শিক্ষার হার খুব কম। এটা একটা বিরাট কারণ কিন্তু। সো আমরা যখন ডায়াগনোস করে আসলো, তাহলে কি করলাম? আমরা চিকিৎসা দেওয়া, ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম। ট্রিটমেন্ট দেওয়ার সময় কি করব? আমরা যখন দিই, যেমন আপনার কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, হোয়াটএভার, যেটাই দিই না কেন, সেই সময় সে কখনোই প্রেগনেন্ট হতে পারবে না, একেবারেই না। তারপরে আমরা কি করি? এটাকে ফলো আপ রাখি। মিনিমাম 3 বছর যাওয়ার পরে যদি কেউ নিতে চায়, তাহলে হয়তো নেবে, কিন্তু আমরা আফটার 5 ইয়ার্সের পরে বলি উনি ক্যান্সার মুক্ত। এর আগে আমরা বলতে পারি না। সুতরাং এই জিনিসগুলা যেটি হচ্ছে, এই জিনিসগুলা যেমনি আমাদের দেখা দরকার, তেমনি সরকারকেও দেখা দরকার, তেমনি ছোট ছোট যত অর্গানাইজেশন আছে তাদেরকেও দেখা দরকার যে কিভাবে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি। অর্থাৎ যারা ক্যান্সারে ভুক্ত হচ্ছে, যারা এই ক্যান্সারের ট্রিটমেন্ট নিতে আসে, আমাদের খুব কষ্ট হয়ে যায় যখন দেখি যাতে
পারছে না, মানে অর্থাৎ টাকা পয়সা করি নেই আর কি। তা আমাদের হসপিটাল আসানি মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল মিরপুর থেকে এই পর্যন্ত কোনো পেশেন্ট ফেরত যায়নি ট্রিটমেন্ট ছাড়া। আমরা প্রত্যেকেরই ট্রিটমেন্ট দিয়েছি। আমরা প্রায় 31,12,000 টাকা আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়েছে তাদের চিকিৎসার জন্য। নট অনলি দ্যাট, আমি নিজে কোম্পানিকে বলে যত কম প্রাইসে দেওয়া যায় সেটা ব্যবস্থা করছি, এবং আমাদের নিজেদের পকেট থেকেও আমরা দিয়ে থাকি, কারণ আমাদের সৎ ইচ্ছা সেজন্য ভালো থাকে, ভালো হয়ে যায়। যখন অ্যাডভান্স কেসে আসে তখন আমি এটাই বলে থাকি, ভালো হওয়ার জন্য দিচ্ছি, কিন্তু ভালো হওয়া আশা কম। এটা আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, তার দয়া যদি করে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আমার কথা এটা বলার উদ্দেশ্য হলো এগুলো, যে তাদেরকে যেভাবেও যে করি হোক আমাদের সবাইকে মিলে তাদেরকে সচেতন করতে হবে। এই সচেতনা যদি না হয় তাহলে আমাদের দিন দিন এটা বাড়তে থাকবেই। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। চেষ্টা করছি বলার জন্য। একটা কথা সবসময় বলি, আজও বলছি, আজকে বলছি, আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বর্ণ বৈষম্য সমস্ত দূরে রেখে, নিজের স্বার্থকে দূরে রেখে আমরা একসাথে কাজ করি। কথা বলে না, একের লাঠি 10-এর বোঝা, এরকম একটা প্রবাদ বাক্য আছে আমার মনে হয়। সুতরাং সবাই মিলে কাজ করে যে জোরটা হবে, সেই জোরের একটা এফেক্ট আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।